কর্তব্যরত অবস্থায় পৌরসভার সাফাই কর্মীদের মারধরের অভিযোগ। সিপিআইএম দলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঈদ উপলক্ষে গতকাল শান্তিপুর পৌরসভার তৎপরতায় বিভিন্ন ওয়ার্ডে চলছিল বিশেষ সাফাই অভিযান, যেখানে কর্মীরা নিকাশি নালা পরিষ্কারের পর জীবাণুনাশক হিসেবে ছড়াচ্ছিলেন ব্লিচিং পাউডার। এটা সরকারি ডেঙ্গু অভিযানেরও একটি অংশ। 11 নম্বর ওয়ার্ডের 3 বারের প্রাক্তন কাউন্সিলর, সিপিআইএম নেতৃত্ব এবং শান্তিপুর পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সৌমেন মাহাতোর বাড়ির সামনে ব্লিচিং পাউডার ছড়ানোর সময় সাফাই কর্মীদের সাথে বচসা বাঁধে তার দাবি অনুযায়ী পিচের রাস্তার ওপর দিয়ে দেওয়া হচ্ছিল ব্লিচিং, যা কখনোই কার্যকরী নয়। অন্যদিকে সাফাই কর্মীদের বক্তব্য, নিকাশি নালার পরেই প্রত্যেকের বাড়ি কিংবা পাঁচিলের নির্মাণ, তার থেকেও বড় কথা ড্রেনের মধ্যে নোংরা তুলে রাখা হয় রাস্তার এক পাশে। পরবর্তীতে তা সংগ্রহ করা হয়, আর এই কারণেই সেই মাটিতেও জীবাণুযুক্ত হয়। ভেক্টর টিমের সাফাই কর্মী ওই কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার বাসুদেব প্রামাণিকের অভিযোগ, সিপিআইএম নেতৃত্ব সৌমেন মাহাতো তাদের শুকুর শেখ, রেজাউল হোসেন, সুকচাঁদ আলী, খোকন শেখ, শুকুর দফাদার নামে 5 সাফাই কর্মীদের ওপর চড়াও হয়। তাদের চুন এবং ব্লিচিংয়ের গাড়ি ঠেলে ফেলে দেয়। স্থানীয় 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্নিগ্ধ ব্যানার্জিকে বিষয়টি জানালে তিনি হাসপাতালে এবং থানায় যাওয়ার পরামর্শ দেন। ঘটনায় খোকন শেখ এবং রেজাউল হোসেন গুরুতর অসুস্থ হন। সুকচাঁদ আলী এবং শুকুর শেখের পায়ের উপর দিয়ে লোহার চাকা যাওয়ার ফলে তারাও অসুস্থ হয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় সৌমেন মাহাতোর শাস্তির দাবি করে একটি লিখিত অভিযোগ জমা করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সৌমেন মাহাতো জানান তার কোলে বাচ্চা ছিল। তার থেকেও বড় কথা, সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিলেন, তারা কেউই কিছু দেখেননি, অথচ প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়লেন। আসলে তৃণমূলের কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জির নির্দেশেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে রাস্তার উপরে ব্লিচিং না দিয়ে ড্রেনের পাশ থেকে দেওয়ার জন্য আমি বাধ্য করাই, আর তাতেই হয়তো তাদের খারাপ লাগে। এরপর কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী মিথ্যা অভিযোগ জমা করে। স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি বলেন, মাইক হাতে যারা মেহনতি মানুষের কথা বলে, সেই হারমাত বাহিনী জনগণের ভোটে শূন্য হলেও অতীতের অভ্যাস রয়ে গেছে, তারই জ্বলন্ত প্রমাণ। সুপারভাইজার কিংবা সাফাই কর্মী, তিনি যখন কাউন্সিলর ছিলেন তখন নিয়োগ হয়েছে, আজ তারাই মিথ্যে অভিযোগ করছে। যে সমস্ত সাফাই কর্মীদের মারধর করা হয়েছে তাদের বেশিরভাগই সংখ্যালঘু। ঈদের প্রাককালে তাদের শারীরিক অসুস্থতা নিয়ে উৎসব থেকে দূরে থাকতে হবে, ভাবলেই খারাপ লাগছে। সব থেকে বড় কথা হলো, তিনি যদি নাই মারেন, সরকারি হাসপাতালের চিকিৎসক তিনিও পক্ষপাতিত্ব করে মেডিকেল রিপোর্ট দিলেন। শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কভারেন্সির দায়িত্বে থাকা কৌশিক প্রামাণিক বলেন, 3 বারের কাউন্সিলরের কাছ থেকে এটা আশা করা যায় না। যদি কাজের বিষয়ে কোনো অভিযোগ থাকে তাহলে লিখিত কিংবা পৌরসভাকে ফোনেও জানাতে পারতেন। সামান্য বেতনে নোংরা পরিষ্কার করে সমাজকে পরিচ্ছন্ন রাখাই সাফাই কর্মীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিলেন, যা কখনোই মানা যায় না। তবে এ বিষয়ে পৌরসভা এবং প্রশাসন নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, NE বাংলা। যেখানে আপনারই ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড, যেখানে আপনি 3 বার কাউন্সিলর ছিলেন, সেখানকারই যে 2 সাফাই কর্মী, তাদের অভিযোগ হচ্ছে আপনি তাদেরকে মারধর করেছেন এবং তারা হাসপাতালে ট্রিটমেন্ট করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে গেছে। কি বলবেন? যেটা বলি যে আগামীকালই ঈদ উৎসব, স্বভাবতই হচ্ছে ঈদ উৎসবের পূর্বে হচ্ছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এলাকা ব্লিচিং দেওয়া হয়, ব্লিচিং ছড়ানো হয়। আজকে হচ্ছে উৎসবের ঠিক আগের দিন বিকেলবেলায় পৌরসভার কর্মীরা, যারা এই ডেঙ্গুর যারা ওয়ার্কার আছে, তারা হচ্ছে ব্লিচিং আমাদের কাঙালি ওস্তাকার লেন, আমাদের বাড়ির উল্টো দিকেই হচ্ছে কল্লা মসজিদ, এই মসজিদে হচ্ছে মানুষজন আগামীকাল ঈদের নামাজ পড়বেন। ফলে হচ্ছে এটা প্রতি বছরই করা হয়, যে হচ্ছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং ব্লিচিং ছড়ানো হয়। আমি বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে হচ্ছে রাস্তার উপর ব্লিচিং ছড়ানো হয়েছে, পিচ রাস্তার উপর ব্লিচিং ছড়ানো হয়েছে। ব্লিচিংটা দেওয়া হয় সাধারণত যাতে গন্ধ, গ্যাস, সেই জায়গা থেকে হচ্ছে ব্লিচিংটা দেওয়া হয়। ড্রেনে ব্লিচিংটা দেওয়া হয় যেখান থেকে গন্ধ বেরোতে পারে, দুর্গন্ধ হতে পারে, সেই সমস্ত জায়গা থেকে হচ্ছে ব্লিচিংটা ব্যবহার করা হয়। দেখলাম ড্রেনে ব্লিচিং দেওয়া হয়নি, পিচ রাস্তায় ব্লিচিং দেওয়া হয়েছে। আর ড্রেনে হচ্ছে যেখানে নোংরা আবর্জনা আছে বা হচ্ছে দুর্গন্ধ বেরোতে পারে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় ব্লিচিং দেওয়া হয়। আমাকে এলাকার মানুষজন তারা বললেন, আমি পৌরসভার যিনি সুপারভাইজার ছিলেন, কাজটা করাচ্ছিলেন বাসুদেব প্রামাণিক, আমার সময় তারা হচ্ছে এই নিয়োগপত্র পেয়েছিল, তখন সেই সময় থেকে আমার সময় থেকে তারা কাজ করে, আমার অত্যন্ত পরিচিত এবং হচ্ছে আমার প্রত্যেকেই আমার ভালোবাসার। ফলে হচ্ছে আমি তাদেরকে হচ্ছে বলি যে এটা কি কাজ হচ্ছে,
এই কাজ তো হচ্ছে তোমরা তো দীর্ঘদিন ধরে কাজ করছো, ফলে হচ্ছে আজকে কোথায় ব্লিচিং দিয়েছো তোমরা? রাস্তার উপর, পিচ রাস্তার উপর ব্লিচিং দিয়েছো। তুমি ভালো করে দেখো কোথায় কি কাজটা করেছো। ফলে হচ্ছে কোথায় ব্লিচিং দেওয়ার কথা আর কোথায় ব্লিচিং তোমরা দিয়েছো। তারপরে ওদের মধ্যে হচ্ছে একজন কর্মী, সে আমার কথাটা বুঝতে পারে, সে তৎক্ষণাৎ হচ্ছে ব্লিচিং দেওয়ার কাজটা করে। কিন্তু আরো কয়েকজন যারা ছিল তারা হচ্ছে জায়গা থেকে ওঠেনি। একজন সে স্বতঃপ্রণোদিতভাবে উঠেই নিজের ইয়েতেই ব্লিচিং তুলে নিয়ে হচ্ছে সে দেওয়া শুরু করে দেয়। আমাদের এইবার দেওয়ার কাজটা হচ্ছে, কিন্তু অন্যরা কাজটা হচ্ছে তারা করতে চায় না। আমি ততক্ষণ হচ্ছে তাদেরকে বলি যে তোমরা যে ভুলটা করেছো ভুলটা সংশোধন করবার জন্য। এবং শেষ পর্যন্ত হচ্ছে আমি ওদেরকে হচ্ছে একটু জোরের সঙ্গেই বলেছি যে হচ্ছে এটা করে দিতে হবে, তুমি ভুলটা যেটা করেছো ভুলটা সংশোধন করে দিতে হবে, ড্রেনের হচ্ছে ব্লিচিং দিতে হবে। এই যে বলে এবং কাজটা আমি করিয়েছি, দাঁড়িয়ে থেকে কাজটা আমি করিয়েছি, এটা হচ্ছে আমার অপরাধ। এবং হচ্ছে বর্তমান যিনি কাউন্সিলর আছেন তিনি হচ্ছে তাদেরকে হচ্ছে হাসপাতালে পাঠিয়ে, থানায় পাঠিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করেছে, আমি নাকি তাদেরকে হচ্ছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি এবং তাদেরকে হচ্ছে মারধর করেছি, এইরকম অভিযোগ আমার নামে করেছে। কিন্তু এইরকম কোনো অভিপ্রায় আমার ছিল না। তো সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট তো কিছু না কিছু বলছে, মানে একদম কি মেডিকেল রিপোর্ট নেই এটা মনে হচ্ছে আপনার, মানে বা কি ডাক্তাররাও পক্ষপাতিত্ব করছে? আমি যখন হচ্ছে বৈকাল 5টার সময় অসংখ্য মানুষ এখানে ছিল, এর পাড়া প্রতিবেশী আমার এলাকার মানুষজন তারা ছিল, তাদের সামনেই হচ্ছে কথোপকথন হয়েছে। ফলে হচ্ছে মানুষের সঙ্গে কথাবার্তা বলে আপনি জানতে পারবেন যে কোনো রকম তার গায়ে আমি কিন্তু হাত দিই, কারণ আমার কোলে দুটো বাচ্চা ছিল। ফলে হচ্ছে আমি আমার বাচ্চা, আপনি না হাত দিলেও যদি অন্য কেউ আপনার সঙ্গে থাকা, আমার সঙ্গে কেউ ছিল না, আমার হচ্ছে পাড়া এলাকার প্রতিবেশীরা তারা কোনো কথা বলে, অথবা তারা করতে গিয়ে পড়ে যাওয়া। না আমি বলতে চাইছি ইনজিওর না হলে ডাক্তারবাবু ইনজিওর সার্টিফিকেট কেন দিলেন? কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণটাই হচ্ছে এটা তৈরি করা, সাজানো। ফলে হচ্ছে তারা হচ্ছে পুলিশকে যে অভিযোগ করেছে বা হচ্ছে শান্তিপুর হাসপাতালে গিয়ে যে কথা বলেছে সবটাই সাজানো, পরিকল্পিত, ষড়যন্ত্র করবার উদ্দেশ্য নিয়ে তারা এটা। মেডিকেল কাগজ করা যায় কি সব ডাক্তারবাবুকে বললে? এটাই জানতে চাইছিলাম। আমি জানি না, তাদের কোনো শারীরিক ইনজুরি নেই, তাদের সঙ্গে আমাদের হচ্ছে কোনো রকম বডি কন্ট্যাক্ট হয়নি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে কালকে ঈদ আপনি বললেন যেটা, সেরকম তো উনি যিনি অভিযোগ করছেন তারাও তো মুসলিম ধর্মাবলম্বী। এই আগে ওনাদেরকে না বলে যদি কাউন্সিলরকে বলতেন, অথবা এই দায়িত্বে যিনি আছেন তাকে যদি বলতেন। যিনি দায়িত্বে ছিলেন বাসুদেব প্রামাণিক, তাকেই আমি বলেছি এবং তাকেই বলে, তিনি তো অভিযোগ করছেন, তাকেই বলেছি কাজটা করে দেওয়ার জন্য, যে ভুলটা করেছে সে ভুলটা স্বীকার করে এবং হচ্ছে কাজটা করে দেওয়ার জন্য বলেছি। এটাই আমার অপরাধ যে হচ্ছে তারা ভুলটা ধরা পড়ে গেছে জনসমক্ষে এবং তাকে কাজটা করতে হয়েছে। তার মানে মারামারি কোনো ঘটনা ঘটেনি? না, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আপনি শুনলেন, যিনি বক্তব্য দিচ্ছেন তিনিও বলছেন উনি দেখেছেন। যিনি প্রত্যক্ষদর্শী বলে হচ্ছে আপনাদের মিডিয়ার কাছে যিনি কথা বলেছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না। আচ্ছা, যারা ছিলেন তারা কেউই মানে যারা হচ্ছে অভিযোগ করেছে বা হচ্ছে যে কর্মীরা যারা ছিলেন সেটা তো হচ্ছে দিদি, আপনার ওয়ার্ডেরই একজন সাফাই কর্মী এবং একজন সুপারভাইজার তারা আক্রান্ত হয়েছেন। তাদের অভিযোগ হচ্ছে প্রাক্তন কাউন্সিলর যিনি ছিলেন সোমেন মাহাতো সিপিআইএম এর, তিনি মারধর করেছেন। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমিও শুনলাম বিকালবেলা ওরা যখন কাজ করছিল। আমরা প্রত্যেকেই জানি কালকে খুশির ঈদ আমরা পালিত করব, তো সেই অনুযায়ী ওরা ওয়ার্ডে কিছু চুন, ব্লিচিং এগুলো যেগুলো আমাদের থাকে সেগুলো ওরা কাজ করছিল, ওগুলো ছড়াচ্ছিল। তো সেই সময় ওদের ওপর উনি চড়াও হন। তো আমিও সেটা শুনলাম এবং ওরা আমাকে এসে বলার পর, যেটা আমরা সাধারণ মানুষকে সবাইকেই বলে থাকি, যে যেহেতু একটা ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে তাহলে তাদের অবশ্যই থানায় যাওয়া উচিত বা প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। আমি সেটাই তাদেরকে বলেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওনার অভিযোগ যেটা, সেটা হচ্ছে রাস্তার উপর দিয়ে নাকি ব্লিচিং দেওয়া হচ্ছে। ওনারা সচরাচর ড্রেনের উপর দিয়ে দেওয়া হয় বা ড্রেনের পাশ থেকে দেওয়া হয়, এখানে রাস্তার উপর দিয়ে, পিচের রাস্তার উপর দিয়ে দেওয়া হয়েছে। না, এরকম কিছু ঘটনা ঘটেনি। যারা কাজ করছে তারা দীর্ঘদিনের কর্মী, বরং আমি বলবো যে যিনি সুপারভাইজার, যিনি আক্রান্ত হয়েছেন, তিনি তো ওনার সময়কার ওনার নিয়োগ করা কর্মী, তো ওনারা তো দীর্ঘদিনের অভিজ্ঞ। দিতে হয় সেটা তো ওনারা ভালোভাবেই জানেন, বছরের পর বছর প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা এই কাজ করে থাকেন। তো ওনারা যেভাবে দেওয়ার কর্তব্য ওরা সেইভাবেই দিয়েছে বলে আমার মনে হয়। উনি বলছেন যে এই যে জোর করে ওনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এর ফলে একটা আক্রোশ বা একটা প্রতিহিংসা তৈরি হয়েছে এবং আপনার মদতেই নাকি এই মিথ্যে অভিযোগ করা হয়েছে হাসপাতাল। দেখুন, এরকম কোনো কাজ মানে এরকম কিছু হয়নি। কারণ কি, একটা কথা বলি যে
সব থেকে বড় কথা হচ্ছে যিনি আক্রান্ত হয়েছেন তিনি ওনার সময়কার নিয়োগ করা সুপারভাইজার, তিনি নিশ্চয়ই আমার কথা শুনে উনি বাচ্চা ছেলে নিশ্চয়ই নন যে আমার কথা শুনে উনি একটা থানায় গিয়ে বা হসপিটালে গিয়ে একটা কিছু করে ওনার নামে এফআইআর করবেন। তো এই অভিযোগটা পুরোপুরি মিথ্যে এবং আমার মনে হয় উনি হতাশা থেকে এগুলো করেছেন, কারণ দীর্ঘদিন ওয়ার্ডে কোনো রকম কাজ হয়নি ওনার থাকাকালীন অবস্থায়। এখন আমরা ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই হতাশা থেকে উনি সাধারণ গরিব কর্মচারী যারা দিন আনে দিন খায় তো তাদের উপর আক্রমণ করছেন। এবার দেখুন, কালকে খুশির ঈদ আমরা সকলে মিলে পালন করব। যিনি আক্রান্ত হয়েছেন তিনিও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার বাড়িতেও ঈদ পালিত হবে কালকে। তো এইরকম একটা মুহূর্তে ওনারা সারাক্ষণ ওই সিপিএম যে লিডার হিসেবে উনি সারাক্ষণ মাইকে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে থাকার কথা বলেন। তো ওনার কাছ থেকে তো আমরা এইরকম ব্যবহার আশা করি না। অবশ্যই উনি নিজেই এগুলো করেছেন, করে নিজের হতাশার শিকার হয়ে এগুলো করেছেন এবং যেটা রাজনৈতিক কারণে ওরা আমার ঘরে। উনি বলছেন কোলে দুটো বাচ্চা ছিল, আমি কি করে মারিনি, এটা মিথ্যা অভিযোগ করেছে। তাহলে ডাক্তারের সার্টিফিকেটটা কিভাবে হলো? সেটাই তো সব থেকে বড় কথা। ডাক্তার তো আর আমার কথা শুনে লিখবে না, ডাক্তার নিশ্চয়ই দেখেছেন যে ওনার ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে তবেই তো লিখেছে। এগুলো পুরো ভিত্তিহীন কথাবার্তা। ডাক্তার অবশ্যই নিজে দেখেছেন ওরা ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে। একজন কাউন্সিলরের কথায় একজন ডাক্তার ওইভাবে লিখে দিতে পারে নাকি? উনি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সরকারি হাসপাতালে, তাও আবার সরকারি হসপিটালে। আপনার নাম পরিচয়? আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। এবং একজন সুপারভাইজার, তাদেরকে ধরে মারধর করা হয়েছে সামান্য চুন দেওয়া নিয়ে। কি বলবেন এই বিষয়ে, শুনেছেন? আমি কাউন্সিলরের কাছে শুনেছি, কিন্তু আমি সৌমেন মাহাতোর কাছে পরিষ্কার নাম করেই বলছি এটা আমরা আশা করি না। কারণ উনি একটা দলের নেতৃত্ব ছিলেন, উনি একটা কাউন্সিলর, দলের নেতৃত্ব আছেন এখনও সিপিএম দলে, তারপর উনি একটা প্রাক্তন কাউন্সিলর। উনার অন্তত পৌর কর্মচারীদের ধাক্কা মারাটা উচিত হয়নি। উনার যদি কোনো পছন্দ না হয় কাজে, উনি জানাতে পারতেন আমাদেরকে। আমরা সবসময় পরিষেবা দিতে ব্যস্ত, সকাল 7টা থেকে আমি অফিস থাকি, ছুটির দিনও থাকি। তো আমাকে একবার ফোন করে যে বললে যদি কোথাও ঘাটতি থাকতো আমি নাই চুনটা দিয়ে দিতাম। কিন্তু তাই বলে একটা শ্রমিকদের, তাদেরকে একটা যেটা সব থেকে আমাদের রেসপেক্ট করা হয়, আমরা দেখি যে এদের কোনো সম্মান নেই। এরা যখন ড্রেনের মধ্যে বুক জল পর্যন্ত না গিয়ে কাজ করে বা লোকের ড্রেনের পাশে ব্লিচিং দিচ্ছে, ড্রেন তুলছে, এদেরকে যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মানটা আমি জানি না উনি কেন এটা করলেন। উনি চরম হতাশা থেকে করলেন। না, উনি যেটা বলতে চাইছেন যে ড্রেনের ওই পাশ দিয়ে দেওয়া যেত, আদৌ কি সম্ভব সব জায়গায়? দেখুন, একটা ড্রেন তুললে রাস্তার দিকে রাখা হয়, আর রাস্তার দিকে যখনই ড্রেনটা রাখা হয় তখন দেখবেন একটা রাস্তার পাশ দিয়ে একটা অপরিষ্কার থাকে ড্রেনের পাশে, তাহলে সেই জন্য চুনটা এদিকে দিতে হয়। আর ওদিকে তো আমি যেটা দেখলাম আপনার ছবিতে, তাতে তো 3-4 ইঞ্চি জায়গা, তা 3-4 ইঞ্চি জায়গার মধ্যে তো ওইখানে দিয়ে তো কোনো লাভ হবে না। আমার রাস্তাটাকে পরিষ্কার রাখতে হবে, যেখান দিয়ে মানুষ যাবে তার দুই পাশে চুন দেওয়া হয়। উনি তো সবই জানেন, উনি তো প্রাক্তন কাউন্সিলর, আমি তো প্রথম নির্বাচিত হয়েছি। উনি বলছেন যে আমার কোলে বাচ্চা ছিল সে সময় আমি কিভাবে মারবো, এবং এখানে কাউন্সিলর অর্থাৎ স্নিগ্ধা দেবীর নাকি নির্দেশেই ওরা মিথ্যে অভিযোগ করেছে। সেক্ষেত্রে রিপোর্ট কি করে? পলিটিক্স করলে হবে না। এই সব ব্যবহারের মধ্যে না নিজেকে প্রমাণ হয়ে যায় নিজের চিন্তা ভাবনা। তা এখানে ওই ছেলেগুলো আমাদের পৌর কর্মচারী, আমি জেনে নিতাম, আমি জানতাম যদি দেখা গেল তারা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে কোনোভাবে তাকে ডিস্টার্ব করেছে বা অন্য কোনো এমনি আড্ডা মারতে, তা তো নয়। তারা পৌরসভার কাজ করছিল, পৌরসভার নির্দেশে চুন দিচ্ছিল, মসজিদের পাশে তারা চুন দিচ্ছিল। এবার সেইটা তাদেরকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাই করেছে, তাদের কি দোষ আছে? ওনার তো জানা উচিত, উনি তো প্রাক্তন কাউন্সিলর, অনেক দিনকার কাউন্সিলর, যে কোথায় এদেরকে কোথায় বলতে হবে। এটা তো একটা আমাদের যারা শ্রমিক, তারা 200-250 টাকার মাইনের কাজ করে, তাদেরকে একটু সম্মান নেই? তাদেরকে ধরে আপনার তারা কেন বলতে যাবে? যদি মারধর না হয়েই থাকে, তাহলে যদি ধাক্কায় বা মারধর যদি না করে থাকে তাহলে তারা কেন যাবে? আমি এটা বুঝতে পারছি না। তারা কিন্তু পার্টি করতে যায়নি, তারা আমার পৌরসভার মেডিকেল রিপোর্টে বা কি করে হবে? মেডিকেল রিপোর্টটাই বা কি করে হবে? সেখানে সরকারি হাসপাতালের ডাক্তার রিপোর্ট দিয়েছে, সেখানে তার তো একটা
কি বলবেন, আপনারা ব্যবস্থা নেবেন সাফাই কর্মীরা যদি কেউ আক্রান্ত হয় কাজ করতে গিয়ে? দেখুন, আমাদের যদি স্পেসিফিকভাবে মানে ইয়ে করে, আমাদের যদি দরখাস্ত করে, তাহলে আমাদের আইনের পথে চলবে। আমরা কি করব? পৌরসভার যেটা আইন আছে, যদি দেখা কোনো সাফাই কর্মী যদি তাকে যদি কিছু আমাদের কাছে কমপ্লেন করে বা থানায় ডায়েরি করে, সেটা তো পৌরসভার দায়িত্বে চলে আসছে। আমি তো এটাই বলতে চাইছি যে তারা তো পৌরসভার কাজ করছিল, একটা প্রাক্তন কাউন্সিলর কি করে তার সঙ্গে খারাপ ব্যবহার বা তাকে মারধর করলো, এই জায়গাটা কালকে ঈদ এবং যিনি পরিষ্কার করছিলেন তার বাড়ি তো কালকে খুশির ঈদ, তাহলে সেও একটা তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। আজকে তারা যে কাজ করছিল, হ্যাঁ তাই তো, ওখানে ডালিম ছিল। তা আমি জানি না ডালিম ছিল কি, একজন কেউ ছিলেন সংখ্যালঘু, আমি ডালিম সুপারভাইজার, ডালিমই কাজটা করায় আমাদের, ওই সার্কেলের কাজটা ডালিম করায়। খুব দায়িত্বপূর্ণ ছেলে, এবং পুজো হোক বা যাই হোক না কেন, সে কীর্তন হোক বা ঈদ হোক, এটা সুন্দরভাবে পরিষ্কার রাখে। আপনার নাম পরিচয়? কৌশিক প্রামাণিক, ভাইস চেয়ারম্যান, শান্তিপুর মিউনিসিপ্যালিটি।